আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন। সাহিত্যের চর্চার মনন বিকাশে একসঙ্গে সমৃদ্ধ সমাজ গড়ে উঠতে পারে, তারই প্রয়াসে প্রতি ইংরেজি মাসের তৃতীয় রবিবার গ্রামীণ হাওড়ার নলপুরে আয়োজিত হয় তৃতীয় রবির আড্ডা। এই তৃতীয় রবি সাহিত্য সংস্থার উদ্যোগে 9 নভেম্বর রবিবার শহর হাওড়ার শরৎ সদনে প্রকাশ হলো তাদের চতুর্থ বর্ষ তথা শারদ সংখ্যা 1432। এই অনুষ্ঠানে বিশ্বের প্রতিটি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ভবেশ বসু, কবি অজিত বাইরি, কবি এস মনিরুদ্দিন, কবি অধ্যাপক সুনীল মাঝি, লেখক দিলীপ দে, তৃতীয় রবির সভাপতি বর্ষিয়ান কবি প্রণবিন্দু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কবি আমিরুল ইসলাম চৌধুরী, কবি অনঙ্গমোহন রায়, কবি আনোয়ার হোসেন, কবি তপন কোলে, অদিতি মুখার্জি, কবি দীপক জানা, তন্ময় দেবনাথ, মাম্পি রায় সহ প্রবীণ নবীন একগুচ্ছ কবি সাহিত্যিকগণ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন বিদিশা ঘোষ। স্বাগত ভাষণ দেন তৃতীয় রবি সম্পাদিকা ঝুমা পাল। সম্পাদক মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর মিদ্দে, গোপাল শর্মা, শেখ মুজিবুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন শিখা পাল, শম্পারানী রায়, আনিশা পারভিন, লিপিকা মাঝি। উপস্থিত সকল কবি সাহিত্যিকদের মোমেন্ট সহ সম্মাননা জানানো হয়। প্রায় সকল কবিরাগণ স্বরচিত কবিতা পাঠ করেন। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সঙ্গে আমি সাকিরা খাতুন। সত্য সবার আগে আপনাদের সাথে। এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আজকে সাহিত্য প্রকাশনী উদ্বোধনীর মূল উদ্দেশ্য কি ছিল? আমাদের মূল উদ্দেশ্য ছিল তৃতীয় রবির শারদ সংখ্যা আমরা ঠিক সময় মতো আনতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা বলতে পারেন। আমরা সেইটা ফুলফিল করবার জন্য আমরা আজকে এখানে শরৎ সদনে এই অনুষ্ঠানটা করছি। এতে তৃতীয় রবির সম্পাদিকা যিনি আছেন এবং অন্যান্য সবাই এতে অংশগ্রহণ করেছেন, খুব ভালো লাগলো। এটা প্রথমত এখানে যে সুন্দর একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে ফুটিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলার চেষ্টা ছিল। আমি মনে করি আমাদের কবিতাকে আমি মনে করি জেগে ধরার সেই কথা আমাদের কবিতা এখন। খুব আনন্দের বিষয় এটা আমাদের কাছে। তৃতীয় রবি এটা 10ম সংখ্যা প্রকাশিত হল। তৃতীয় রবি নলপুর হাওড়াতে আমরা সবাই জানি যে প্রতি মাসের তৃতীয় রবিবারে তৃতীয় রবির সভা বসে। খুব গর্বের বিষয়, 10ম সংখ্যা তো বটেই এবং শারদ সংখ্যা চতুর্থ সংখ্যা। এটা আমরা সকল সম্পাদক মণ্ডলীর সকলকে এবং যারা সদস্যবৃন্দ রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই সাফল্যের দোরগোড়ায় এসে দাঁড়াতে পেরেছি। তার জন্য সকলকে অনেক অনেক অভিনন্দন, কবিদেরও অনেক অনেক অভিনন্দন যে তারা আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং আছেন। আজ কবিতা সাহিত্যিকদের মেলবন্ধনে হাওড়া জেলার প্রাণ শহর শরৎ সদনে, এই শরৎ সদনে কবি সম্মেলনে আজ ছিল অসংখ্য লেখক কবি আয়োজনে নলপুরের তৃতীয় রবি। আর তৃতীয় রবির আড্ডা প্রতি তৃতীয় রবিবারেই হয়। আজকে একটা মাইলস্টোন হলো, একই সঙ্গে তৃতীয় রবির 10ম সংখ্যা এবং চতুর্থ শারদ সংখ্যা প্রকাশিত হলো। এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ। চলুন দেখে নিই কারা কারা। যে তৃতীয় রবির আড্ডা হলো সেই সম্পর্কে একটু বলুন। আজকে তৃতীয় রবির যে আড্ডা হলো, এটা একটা পত্রিকা প্রকাশের অনুষ্ঠান। এটার মধ্যে একটা আলাদা বৈচিত্র্য ছিল। বহু জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে কবিরা এসেছিলেন, সাহিত্যিকরা এসেছিলেন, সুস্থ সাংস্কৃতিক সম্পন্ন মানুষরা এসেছিলেন। এখন সমাজে যখন দেখা যাচ্ছে যে যারা প্রকৃত গুণী, যারা প্রকৃত মানুষ,
যারা প্রকৃত মনের অধিকারী তারা পিছনের সারিতে, আর সামনের সারিতে আলোকবর্তিকা তাদের মুখের ওপর যারা অপবিত্রস্ত। সুতরাং আজকের এই সাহিত্য সভা সুস্থ সংস্কৃতির পক্ষে, ধর্মান্ধতা, অসামাজিকতা, সংকীর্ণতা এর বিরুদ্ধে আমাদের উত্তরণ, আমাদের পথ চলা, এটাই আজকে আমাদের বার্তা ছিল। সুস্থ সংস্কৃতির পক্ষে আমরা, আমাদের বাংলা, আমাদের দেশ, আমরা সবাই। স্যার আপনার নাম কি? আমার নাম দিলীপ কুমার দে, আর আমি শব্দ শ্রমিক নামে, আমার ছদ্মনামে আমি লেখালেখি করি। আজকের তৃতীয় রবি আড্ডা সম্পর্কে বলুন। তৃতীয় রবির আড্ডা এটা চতুর্থ শারদ সংখ্যা। তো এটা প্রকাশের জন্য আমরা খুব ব্যস্ত হয়ে কাজকর্ম করেছি, এবং আজকের যারা লোকজন উপস্থিত ছিল, কবিরা, লেখকরা উপস্থিত ছিল, তাদের পেয়ে আমরা সমৃদ্ধ, এবং আমাদের মঞ্চেও যে সমস্ত অতিথিরা ছিল তারা আমাদের অনুষ্ঠানকে নিঃসন্দেহে সমৃদ্ধ করেছে, এবং আমরা আজকের অনুষ্ঠানটা করতে পেরে খুব খুশি। এই শরৎ সাধনা করতে পেরে আমরা খুব খুশি। স্যার আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর বিদ্যে, আমি তৃতীয় রবি সম্পাদক মণ্ডলীর সদস্য।